শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিকের স্মরণে দুইজনই আমার প্রিয় ব্যক্তিত্ব। গাজী আবু বকর যেই রাতে শহীদ হয়েছেন তার আগের দিন তার সাথে আমার কথা হয়েছে। ওই দিনই পরের দিন আমার সাথে তার কালীগঞ্জে প্রোগ্রামে মিলিত হওয়ার কথা। কালীগঞ্জ ফুটবল মাঠ 3 দিনের তাফসীর হতো। প্রথম দিন গাজী আবু বকর, দ্বিতীয় দিন মুফতি আব্দুল সাত্তার গাফরাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। তৃতীয় দিন আমি গুনাহগার, আমি বললাম আবু বকর কখন আসতেছো, কি খবর? ফোন করলে একটা মুচকি হাসি দিতেন, একটা সুন্দর হাসি দিতেন, হাসিটা মুখে লেগেই থাকতো। আল্লাহ তাকে যেন চির হাসির জায়গা জান্নাতুল ফেরদাউস দান করে দেন। আজকে এখানে আমার আগে কথা বলেছেন অধ্যক্ষ মশিউর রহমান খান, অধ্যক্ষ মাখর কাঠি নাকি মাধব কাঠি, এত ছোট লিখবেন, এটা মাইক্রোস্কোপে ধরা পড়বে না, এত ছোট লেখা। মাশাআল্লাহ, সাবেক জেলা আমি কোথায় চলে গেছেন, মসজিদ আহমদ ভাইয়ের সাথে দেখা হয়েছে, আমার ভালো মানুষ। এখানের প্রার্থীকে ওদুদ ভাই কই আসছে, জনাব শামীম বিন সাঈদী, ও আসার কথা ছিল, আসে না। লন্ডন কি জন্য গেছে প্রোগ্রাম খুঁজা? লন্ডন তো আমি বহুদিন ছিলাম, প্রোগ্রাম আছে, লন্ডন যাব না, শেষ প্রোগ্রাম। একটা ছোট প্রোগ্রামের দাম লন্ডনের চেয়ে অনেক বেশি। এগুলো বললে আমাদের ইসলাম বিরোধীরা মনে করে আমরা খেলনা করি। সারা পৃথিবীর কাফেরের দাম যদি একটা মাসিক দানার সমান হতো, একটা কাফেরের বাচ্চাকে আল্লাহ এক ফোঁটা পানি খাওয়াতে দিতেন না। বুখারীর হাদিস, কোন কিতাব? বুখারী। আর কাফেরদের ব্যাপারে কিছু বললে আমাদের পেট্রোল করে কিছু ছাগল পাগল। তোদের হিসাব তোদের কাছে, আমাদের হিসাব আমাদের কাছে। আমরা কোরআন বিরোধী কোন সুকর্মে মানি না, ঠিক না? কোরআন বিরোধী সেই লোক যত পয়সার মালিকে হোক, কারুনের চেয়ে খারাপ সেই লোক, ঠিক না? কোরআনের মাহফিলকে তুমি দান দিবা শামীম, আমি পছন্দ করলাম না, এটা পরবর্তী পর্যায়ে এসে কাফারা আদায় করে দিও। মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সুন্দর বলে, সাবেক বর্তমান আমির কই? অসুস্থ, আঙ্গুল কাটা ফেলা হয়েছে, ওখানে বসে আছেন। আল্লাহ ওনাকে শাফা দান করুন, আল্লাহ ওনার যোগ্যতাকে আরো বাড়িয়ে দিন। অ্যাডভোকেট মোহাম্মদ শেখ আব্দুল ওয়াদুদ, এমপি প্রার্থী, লাল দাড়ি। হ্যাঁ, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলী মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট, ও মঞ্জুর, মাশাআল্লাহ। মাওলানা রবিউল ইসলাম খুলনা, এত ছোট করলেন কেন? নাম তো শরীর তো ভালোই হচ্ছে। আমগো নাম মোড়া করতে করতে আমগরে আসমানে ওঠায়, আর আলেমদের অন্যদেরকে ছোট করতে করতে একদম শামুকের ভিতরে ঢুকায়। ওদের মন এমনি খারাপ হয়ে যায়, সব হুজুরদের নাম মোড়া করে দিবে। জনাব মোহাম্মদ আবু হানিফ কি ছোট করেছে দেখ। মুফতি মাওলানা মনিরুজ্জামান, অধ্যাপক কোহিনুর সর্দার, কোহিনুর এটা পুরুষ হইল কেমনে গো? ছেলে, এই যে সুন্দর ছেলে, আল্লাহ ছেলেটাকেও কবুল করুক। কোহিনুর শুধু মেয়েই হয় না, ছেলেও হয়। আল্লাহ আমার কোহিনুর ভাইকে আমাদের জাতির নেতৃত্ব দেন, তারা তৌফিক দান করুন। অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, মোহাম্মদ রাশিদুজ্জামান শিশির, জনাব মাওলানা আব্দুর রহমান, সাইফুল ইসলাম, আমাদের তরিকুল ইসলাম ভাই, এখানে কি দায়িত্ব? হ্যাঁ, সঞ্চালক। ও মাশাআল্লাহ, তুমি তরিকুল, আরেক মন্ত্রী ছিল তরিকুল। আল্লাহ আমার ভাইকে মন্ত্রী বানায় দেখ, অনেক বড়। মাওলানা বিন আমিন হাফেজ খলিল ফরাজি, মাওলানা মোহাম্মদ নাইম হাওলাদার, হাদিউজ্জামান জাহিদ, জনাব এম এ বারি, আর জনাব গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা হওয়া যাবে না, আল্লাহর গোলাম হতে হবে, গোলাম উল্লাহ।
কোন নবীর গোলাম আমরা নই, আমরা আল্লাহর গোলাম। কোন সাহাবীর মধ্যে এই নামটা পাবেন না। আমাদের দেশের ভণ্ডগুলো এগুলো চালু করেছে। গোলাম নবী, গোলাম ফারুক, গোলাম হোসেন, এগুলো হারাম নাম, এগুলো শিরকি নাম। একজনের গোলাম আমরা, কার? রাসূলের প্রথম পরিচয়, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। আবদ, রাসূল নিজে আবদ, ওনার আপন কেমনে আপনি? এই জন্য নামটা চেঞ্জ করে দিয়েন, গোলাম মোস্তফা ভাই। আমি না বললে আমারও ধরবেন কিয়ামতে। এখনো চেঞ্জ করা যায়। আকিকা আমরা খাবো না, অন্য জিনিসও করবো না, আপনি থাকেন। মংলার সর্বস্তরের জনগণ ইত্যাদি কসমেটিক্স সৌজন্যে আরো যারা আপনারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে। মংলা কিন্তু এত ছোট না, ভিতরের দিকে আরো লম্বা অবদান, 30-40 কিলোমিটার আছে ভিতরের দিকে। অনেক দূর থেকে অনেক ভাইরা এসেছেন আইম্মাতুল মাসাজিদ এসেছেন, আমাদের অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের প্রিয় স্যার, কলেজ ইউনিভার্সিটির স্যারেরা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। একটা ছেলে তো হিন্দু ধর্মের হয়ে বলছে এক কোরআন, তোমরা এক হও, তুমিও এক হও, তুমি এক আল্লাহকে স্বীকৃতি দাও, ঠিক কিনা বেঠে? অবশ্য স্বীকৃতি দিয়ে গেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ যেন একে তাকবীরের জন্য কবুল করে। গলাটা সুন্দর, তুমি ভালো ভালো চর্চা করে ইউটিউবে দাও, সদকা জারিয়ার কাজ হবে। আমরা আজকে এখানে কোরআন থেকে শুনবো, কোরআন বাড়ি নিয়ে যাব। আল্লাহ তৌফিক দান করুন। জান্নাতে যেতে চান তো? চান তো? জান্নাতের রাস্তা একটা রাস্তা, কয়টা? একটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা আল্লাহ দিচ্ছেন, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইয়াসিন শব্দগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। বিজ্ঞানে ভরা কোরআনের কসম, হে নবী আপনি প্রেরিত একজন। সিরাতুল মুস্তাকিমের অন্য নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা বললাম পেতে হলে কি করতে হবে? এই সূরা ইয়াসিনে আল্লাহ জবাব দিয়েছেন, আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমার ইবাদত করো, সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দিবেন কে? আল্লাহ। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে এটাকে পাওয়া যাবে? আল্লাহ বলছেন, আমাকে যে মজবুত করে ধরবে, ওয়ামাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আমাকে যে মজবুত করে ধরবে, আমি তাকে সিরাতুল মুস্তাকিমে তুলে দেব। আজকে যখন কথা বলছি, ফিলিস্তিনের ভাইয়েরা চিৎকার করে কাঁদছে, শিশু মায়ের জন্য কাঁদছে, মা শিশুর জন্য কাঁদছে, রক্তের সাগরে ভাসছে তারা। আজকের ময়দান থেকে ওয়াদা নিচ্ছি, একটা ইহুদির বাচ্চাকে আমরা এমনি ছেড়ে দেব না। আমার ভাইয়ের ইহুদিদের রক্ষা নাই। কোন হারামখোরকে মুসলমানদের গায়ে টাচ করতে দেব না। আগামীর পৃথিবী প্রতিশোধের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, কোরআনের পৃথিবী, মেহেদীর পৃথিবী। তৈরি আছেন তো মুসলমান? হাত তুলে দেখাও। বছরের রাসূলের জিন্দেগি, নবুয়ত কত বছর? নবুয়তের আগে 23, পরে 23। সিরাতুল মুস্তাকিম মধ্যখানে। আগের 23-এ তিনি নবী ছিলেন না, পরের 23-এ তিনি নবী। 13 বছর মক্কায় মাত্র 313 জন পেলেন যোদ্ধা, আর পরের 10 বছর 80টা যুদ্ধ করলেন, নিজে 27টাতে সেনাপতি হলেন। লোক আসলো ওনার পিছনে 3 লক্ষ। 10 লক্ষ বর্গ মাইল মদিনার আন্ডারে চলে আসলো। রাসূলের পথ সিরাতুল মুস্তাকিম। কোন মুসলমানের রক্ত আল্লাহ বৃথা যেতে দেয় না।
আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদা 22। প্রত্যেকটি পাপিষ্টের প্রতিশোধ আমি আল্লাহ নিজে গ্রহণ করে নেব। আমরা ফিলিস্তিনের জন্য যেমনি চোখের পানি ছাড়বো, তেমনি প্রস্তুতি হব। ইহুদিদের কোন সম্পদ আমরা গ্রহণ করব না, কোন বাজারে তাদের সম্পদ বিক্রি করতে দেব না। ডক্টর ইউনূস, ইহুদিদের যতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে বন্ধ ঘোষণা করে দাও, লাঠি মেরে বের করে দাও ইহুদি বাচ্চাদেরকে। যেমন মুশরিকদের সম্পদ আমরা বয়কট করেছি, কলকাতার ব্যবসায়ীরা এখন হা হা করতেছে মুসলমানদের জন্য। ঠিক তবে ঠিক, আমাদের খেয়ে পরে তোরা বেঁচে আছিস আর আমাদের গায়ে হাত তোলো। আমরা যদি তৌহিদবাদীরা না থাকতাম, আমরা যদি সেজদা না দিতাম, এই আকাশ এই জমিন আল্লাহ ভেঙে চুরমার করে দিতেন। যতক্ষণ একজন তৌহিদবাদী থাকবে ততক্ষণ এই জমিন আর আকাশ আল্লাহ রেখে দিবেন। একজন যতক্ষণ থাকবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ততক্ষণ এই আকাশ জমিন দেখে দিবেন কে? তাহলে কালেমার দাম বেশি না আকাশ জমিনের দাম বেশি? কালেমা পড়া মানুষেরও দাম বেশি। সেই মানুষকে আল্লাহ একটা পরিপূর্ণ সূরা দিলেন, ওই সূরাটা দিয়ে একবার পড়বে অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় তুলে দেয়। ওই সূরাটা যে পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। রাসূল যখন কষ্টে পড়তেন সাল্লাল্লাহু, আস্তে আস্তে ওই সূরাটি পড়তেন আর বলতেন, যখনই কেউ এই সূরাটি পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। কোন সূরা? হ্যাঁ, এত পড়ে তারপরে মনে নাই। সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না? 30 পারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ কবুল হবে না। এই সূরাটাই সবচেয়ে দ্রুত পড়ে রমজানে। মোংলার লোকেরা পড়ে না, বাহিরের লোকেরা এটা করে। আমার ছোট ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা তারাবি পড়ছো কেমন লাগছে? বয়স 10.5। বলছে, আব্বু ছোট হুজুরের চেয়ে বড় হুজুরের নিঃশ্বাস অনেক লম্বা। কিরকম? বড় হুজুর এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে ফেলে, আর ছোট হুজুর 2টা নিঃশ্বাস নেয়। বলেন তো কোন হুজুরের নামাজ হয়েছে? কোনটারই হয়নি। রাসূল 7 নিঃশ্বাসে পড়তেন সূরা ফাতিহা, 2 নিঃশ্বাসে পড়ছ কেন? মা আয়েশা বলছেন, এমন কোন সালাত ছিল না যেখানে রাসূল ধীরে ধীরে সূরা ফাতিহা পড়তেন না। এত আস্তে কখনো কখনো পড়তেন, সাহাবায়ে কেরাম মনে করতেন এক আয়াত পড়ে বাকি আয়াতগুলো রাসূল ভুলে গিয়েছেন। কারণ প্রত্যেক আয়াতে কথা বলা শুরু করেন কে? মুসলিম শরীফের বর্ণনা, উসমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে আমি সালাতটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ বান্দা পড়বে, আরেক ভাগ আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেব। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার উপর আমার গোলাম প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে আর আমি আল্লাহ বান্দার সব প্রয়োজন পূরণ করে দেব। এই বাংলার মতো রিচ সম্পদশালী এরিয়া বাংলাদেশে একটাও নাই। হিরন পয়েন্ট থেকে শুরু করে পুরা সুন্দরবনের নিচে তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি দিয়ে আল্লাহ ভরে দিয়েছে। কিন্তু এটার কোন কদর বাংলাদেশের চোরদের কাছে নাই, আছে চুরি করার জন্য।
উন্নতির জন্য না। এখানে পুকুর থেকে পর্যন্ত গ্যাস তুলে মানুষ রান্না করে। আপনাদের এখানে কোথায় কোথায় মিঠাখালি, মিঠাখালি নামও শুনেন না, মিঠা খাইবেন, শুধু চিনি খাবেন না, মিঠা খাইবেন, তাহলে আর ডায়াবেটিস হবে না। কি বরকত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। কেন? এই জায়গাতে আল্লাহর সিজদাকারী বেশি, এই জায়গাতে কোরআনের প্রেমিক বেশি, ঠিক না? ঠিক। এই জায়গার মানুষ আল্লাহকে ভালোবাসে সবচেয়ে বেশি। বিপদ আপদে সবাই কার কাছে ধন্না দেয়? প্রশংসা সবাই কার করে? অবাক হলাম, একটা হিন্দু ছেলে বলছে এক হও, এক হও। আর মুসলমান, তোরা কবে এক হবি? তোমাদের মধ্যে যেগুলো এখনো অনৈক্যের চিন্তা করছ, এই ছেলেটা থেকে শিক্ষা গ্রহণ কর, ঠিক কিনা? আল্লাহ যেন ছেলেটাকে তৌহিদের জন্য কবুল করে। আরেকবার প্রমাণ দিল আজকের মাহফিল কমিটি, এই কোরআনের স্টেজ সব মানুষের জন্য, এটা শুধু মুসলমানদের জন্য নয়। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল। আমার কোরআন সব মানুষের জন্য। যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে সব রকমের লোকেরাই অংশগ্রহণ করেছে, কিন্তু এখন কেউ কেউ বলছে এদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই। সম্পর্ক না থাকলে তোমরা আবার লাল ঘরে ঢুকে যাও, আবার এলাকা ছেড়ে দাও। সম্পর্ক না থাকলে জমিনে ফ্রি হাঁটো কেন? ওদের কোরবানির কারণেই তো তুমি ফ্রি হয়েছো, ঠিক কিনা? ওদের কোরবানির কারণেই তো তুমি স্বাধীনভাবে হাঁটছ, তোমার মামলাগুলো উঠেছে। স্বীকৃতি দিতে কষ্ট কোথায়? স্বীকৃতি যারা দেয় তাদের নাম হলো শুকরগুজার। যেমন আপনি খাইলেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ। আপনি যে ঘরে খাইলেন, ঘরের লোকদের প্রশংসা করলেন, ভাই রান্না খুব ভালো হয়েছে, যিনি রেঁধেছেন তিনিও খুব ভালো রেঁধেছেন। প্রথম শুকরিয়া কার? আল্লাহ। কিন্তু খাওয়ার পরে আপনি কইলেন, ওরে মাছ, তুই যে কত স্বাদের মাছ, তোর যে কি স্বাদ করে খাইলাম, তুই এত সুন্দর রান্না হয়নি কেন? ঘরের লোক কি ভাববে আপনাকে? কি ভাববে? পাগল। অথবা খাওয়ার পরে ঘরের লোক আপনারে বললো, যা খাওয়াইছি জীবনে চোখে দেখছে, খাবে না, মুখে আঙ্গুল দিয়ে কি করবেন? বমি করবেন। কেন? এখন তাই আমরা করি, খাওয়ায় কে? পান করায় কে? আর স্বাধীনতার পর থেকে এক ছাগলের জাতীয় সঙ্গীত আমরা পড়েছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। আকাশ কার? বাতাস কার? আকাশ বাতাস কি বাঁশি বাজায়? বাঁশি বাজানো হালাল না হারাম? একটা হারাম জিনিস। পোলাপানও গাইছে, মুরব্বীরও গাইছে, মাথা তোলা কি কি গাইলে? প্রশংসা কার হলো? প্রশংসা হতে হবে আল্লাহ। জমিন যার, প্রশংসা হবে তার, ঠিক তবে ঠিক। আজকের বিজ্ঞান বলছে একটা লোকের ব্রেন খারাপ, ব্রেন কাজ করছে না। কয়েক হাজার ডাক্তার একসাথে ওই সিদ্ধান্ত দিচ্ছে। সকাল বেলায় আয়নার সামনে দাঁড়িয়ে ওই ছেলে বলে, আমার ব্রেন ভালো, আমার ব্রেন ভালো, আমার ব্রেন ভালো, 5 বার। আস্তে আস্তে তার ব্রেন ভালো হওয়া শুরু করবে। 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, ঘুম থেকে উঠেই পড়বা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার ইবনে মাসউদের বর্ণনা রাসূল বলছেন, যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমা বেদেই প্রথম আলহামদুলিল্লাহ পড়বে 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার। এই 10 বার পড়ে সে নামাজ শুরু করবে। 1400 বছর আগে সমাধান দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আজকের বিজ্ঞান বলছে যে এক্সপ্রেশন ঘোষণা করবে আমি ভালো আছি, মানুষ যখন ভালো থাকে কি বলে? আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। তার ব্রেনে 2700 কোটি সেল। যখনই সে আলহামদুলিল্লাহ পড়ে, একটা সেল তাজা হয়ে আরেকটা সেলকে ধাক্কা মারে। একটা সেল যখন আরেকটা সেলকে ধাক্কা মারে, 2700 কোটি সেল একসাথে তাজা হয়ে যায়। হার্টের ভিতরে 2500 কোটি সেল। এই সেলগুলোর একমাত্র খাওয়া আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূল ঘুম থেকে উঠে প্রথম কথা কি বলতেন? আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন। কোরআনের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ।
লিল্লাহ। খাওয়ার পরে প্রথম শব্দ কি? আলহামদু। বাথরুম থেকে বেরিয়ে প্রথম শব্দ কি? কি শব্দ? গোফরানাক। প্রথম কি? গোফরানাক। কেন ওখানে আলহামদুলিল্লাহ? গোফরানাকার পরেই আলহামদুলিল্লাহ। কারণ হলো ওই সময় কি রাসূল ইস্তিগফার থেকে বঞ্চিত থাকতেন, এই জন্য বেরিয়ে প্রথম বলতেন গোফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমার কষ্টটা আপনি দূর করেছেন। এই আযার কথা আবার হাদিসের মধ্যেও বলছেন, আল ঈমানু বিদউন সাবউনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আলহামদুলিল্লাহ যারা সবচেয়ে বেশি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে সবার আগে আল্লাহ তাকে প্রবেশ করিয়ে দিবেন। সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য সবার আগে জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এই খুশি হাসি আলহামদুলিল্লাহ। দুপুর বেলায় আরবের লোকেরা বের হয় কম। তিরমিজির হাদিস বলছি, রাসূল বের হলেন, বেরিয়ে দেখে ওমরও বাহিরে, আবু বকরও বাহিরে, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তিনি বললেন, মা আখরাজাকুম, কোন জিনিস তোমাদেরকে বের করেছে ঘর থেকে? দুইজনই বলছেন আল জুর, ক্ষুধা। কি বের করেছে? ক্ষুধা। রাসূল ক্ষুধার জ্বালায় বেরিয়েছেন ঘর থেকে। একজন সাহাবীর ঘরে গেলেন, মুখে কোনো মলিনতা নাই। সাহাবীর ঘরে গিয়ে সাহাবীকে ডাক দিলেন। বিবি ভিতর থেকে আওয়াজ শুনে বুঝলেন। বেড়ার ফাঁক দিয়ে দেখলেন তিনজন দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মেহমান তার বাড়ির দিকে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মেহমান আর কেউ? তিনি বললেন, মারহাবান বিকুম, আপনাদের জন্য সুস্বাগতম। আমার কপাল কি ভালো, আজকে তিনজন শ্রেষ্ঠ মেহমানকে আমি পেয়েছি। ঘরে ঢোকার আগে রাসূল বললেন, তোমার স্বামী কোথায়? বলছে তিনি একটু বাহিরে গেছে, আসছে। ঢোকার সাথে সাথে বিবি খেজুর আর পানি দিলেন। সুবহানাল্লাহ। কোন মেহমান ঘরে আসলে প্রথম কি দিবেন? যা থাকে। আসলেই বললেন না, আজকে তো কিছু খাবেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। আমাদের কিছু ভাইয়ের আছে, দাদা খেয়ে আসছেন না, যে খাবে। হ্যাঁ, বিস্কুট একটা দিয়ে কয় সবটাই খাইতে হবে, কিন্তু ঘরে যা আছে তাই দেন। রাসূল বলছেন যে খেজুর খায় না সে উপোস থাকে। আজকের বিজ্ঞান বলছে সবার খাদ্য প্রাণের ৮০% থাকে খেজুরের ভিতরে। একটা খেজুর ১ সপ্তাহ পর্যন্ত মানুষকে সজীব রাখে। খেজুর জান্নাতের হালুয়া। জান্নাতের কি? খেজুরের সাথে যদি একটা কলা হয়, সারাদিন আপনাকে তাহিল করে কে? জান্নাতীদের প্রথম খাওয়া হলো বড়ই। প্রথম খাওয়া কি? বড়ই। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মাদুদ ওয়া দিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। আল্লাহ আমাদের সবাইকে ডানপন্থী হিসাবে কবুল করেন। আরো জোরে আমিন। ডানপন্থী হতে চান তো? ডানপন্থীদের প্রথম কালেমা লা ইলাহা, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কোন নেতা মানি না, আল্লাহ ছাড়া কোন সংবিধান মানি না। বুঝিয়েছেন তো? যারা পার্লামেন্টে বসে নিজের আইন পাস করেছো, সবগুলো মুশরিক হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ আইন বাদ দিয়া নিজের আইন বানাইছে। আল্লাহ বলছেন মদ হারাম, তোমরা বলেছো মদ হালাল। আল্লাহ বলেছেন সুদ হারাম, তোমরা বলেছো সুদ হালাল। আল্লাহ বলেছেন পেপার দিকে হারাম, তোমরা বলেছো না, মেয়ের সাথে হাতে হাত দিয়ে বসে থাকবো। হয়েছে কিনা? কথা কম। পার্লামেন্টে যত অখাদ্য কুখাদ্য ঢুকিয়েছো আর নিজেরা আইন পাশ করেছো নিজের খুশি মতো, অথচ কোরআন সেখানে বসে খাচ্ছে। আবার শুরু করে কোরআন শরীফ দিয়ে। এখন আমাদের প্রথম অধিবেশন শুরু হইবে আব্দুল কুদ্দুস কুতকুত মিয়ার তেলাওয়াত দিয়ে। এই কোরআন তোকে লানত দেয়। তুই যখন কোরআন পড়ে কোরআনের বিরুদ্ধে আইন পাস করস, কোরআন তখন আল্লাহর দরবারে
ফরিয়াদ করে, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা এই কোরআনকে নিক্ষিপ্ত করে দিয়েছে। ডানপন্থীদের প্রথম খাওয়া বড়ই, দ্বিতীয় খাওয়া কলা, তৃতীয় হলো ছায়া, চতুর্থ হলো পানি। অথচ হিন্দু মাইথোলজিতে বলা হয় খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা কোরআন বিরোধী। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটে, ভরা পেটেও পানি না। রাসূল কখনো খাওয়ার সাথে সাথে পানি খেতেন না, মিনিমাম 15 মিনিট, আধা ঘন্টা। আজকের বিজ্ঞান বলছে যারা আধা ঘন্টা পরে পানি খায় জীবনে তাদের পেটে কোনো রোগ হবে না, গ্যাস হবে না। প্র্যাকটিস করে দেখো। খাওয়ার আগে পানি, আবার গোশতের আগে ফল। ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাবা, তারপরে গোশত খাবা। বড়ই কেন আগে? আজকের মেডিকেল সায়েন্স বলছে বড়ের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি। এই জন্য যারা আগে বড়ই খায় ওদের শরীর সবচেয়ে ভালো থাকে। আমরা এটা খাই না। এরপরে খাবেন কি? কলা। কি খাবেন? কলা। সে আল্লাহ বলছেন সব কিছুর উপরে শুধু আমার প্রশংসা করো, যদি একবার শুধু আলহামদুলিল্লাহ বলো, পাল্লা ভর্তি করে কিয়ামতে সওয়াব দিয়ে দেব। আর যদি এটার সাথে সুবহানাল্লাহ যোগ করে দাও, তাহলে আকাশ জমিনের মধ্যখানের খালি জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব। আমরা বললাম কিভাবে আপনার প্রশংসা করব? সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া ক্বিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। মুমিন যখনই কথা বলে প্রশংসা করে কার? যেমন দেখেন জাতীয় কবি, হিন্দু না মুসলমান? আরো আস্তে কর, আরো জোরে কর। মুসলমান। ও প্রশংসা করলো আল্লাহ। প্রশংসার ধরন দেখেন, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। আল্লাহ জানেন না? কি সুন্দর প্রশংসা করছেন। আর ঠাকুরা প্রশংসা করছেন, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবনটা সুন্দর, কিন্তু ভুবনের মালিকের খবর কই? কেন মালিককে প্রশংসা করলি না? মতিউর রহমান মল্লিক আরো সুন্দর করে জবাব দিচ্ছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? আরেকটা ছেলে লিখছে, দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি যে জামাত ইসলামীর দাড়ি পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দেখেন আল্লাহর সাথে পাল্লার কি মিল? জামাত ইসলামের কি পাল্লা? কি নেতাগুলো হারালাম। যে কারো একজনের কথা মনে পড়ে চোখ বেয়ে বেয়ে পানি ছড়তে। কি শুকর গুজার এই নেতাগুলো। কাদের মোল্লাকে বলছে 3 ঘন্টা পরে ফাঁসি, কাদের মোল্লা আকাশের দিকে তাকিয়ে বলছে আলহামদুলিল্লাহ। জল্লাদের বুক কেঁপে উঠেছে। কি মানুষেরা ফাঁসির খবর শুনে পড়ছে আলহামদুলিল্লাহ। একই জবাব দিয়েছে মতিউর রহমান নিজামী আলহামদুলিল্লাহ, একই জবাব কামরুজ্জামান, একই জবাব সালাউদ্দিন কাদের,
একই জবাব দিয়েছে আলী আসাদ মুজাহিদ, একই জবাব দিয়েছে কাশেম আলী মিন্টু। বলছে কেন আলহামদুলিল্লাহ পড়ছেন? বলছে 50-60 বছর এই দিনের জন্য মুনাজাত করেছে। গোসল করলেন, নামাজ পড়লেন, নাম্বা 2 রাকাত, ফাঁসির দিকে যাচ্ছে। ফাঁসির আগে গিয়ে বিবিকে 2 লাইন লিখছে, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। জল্লাদ হাত ধরেছে, বলে হাত ধরা ছেড়ে দাও, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। কি ইমান! দর্শে নিজামের এক হুজুর, নাম বলবো না, ওটা বলছে আমি জেলখানায় গিয়ে জামাতকে চিনেছি। এদের ইমানের ধারে কাছে আমরা নেই। এরা কত নির্বিভ্রিতে, কত নিশ্চিন্তে আল্লাহর কোরআনের জন্য ফাঁসিকে গ্রহণ করে নিয়েছে। একটা নজিরও নাই বাংলাদেশে, ঠিক তবে ঠিক। প্রশংসা সব সময় করতে হবে কার? আল্লাহর। তাহলে সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? সূরা ইব্রাহিমে আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তুমি শুকরিয়া আদায় করো সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আর যদি কুফরি করো 5 মিনিটে দেশ ছাড়া করে দিবেন, ঠিক কি না? খাওয়ার সুযোগ পাবি না, তুইও শেষ, তোর আন্দা বাচ্চাও শেষ। আধা ঘন্টা পরে দেশ কি মুক্ত? কি মুক্ত? কি সুন্দর করে দেখো, সৈরা খান মুক্ত, কন্যা হাসিনা মুক্ত। কি মুক্ত? কে করেছেন? আল্লাহ করেছেন। ফয়সালাটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ। হ্যান করেঙ্গে, ত্যান করেঙ্গে, উল্টাই ফেলেঙ্গে। কত মানুষকে তারা মেরেছে, তার কোন হিসাব? এক এক থানাতে যা অত্যাচার করেছে, এই অত্যাচারের জন্য হাসিনাকে কয়েক হাজার বছর জেলখানা রাখা দরকার। মানুষের ঘর লুট করেছে, সম্পদ লুট করেছে, গোয়ালের গরু লুট করেছে, পুকুরের মাছ পর্যন্ত ধরে নিয়ে গেছে, ঠিক না ঠিক? কোন শান্তি নাই। মামলা বোধহয় মোংলাতে হয়নি। কয়টা মামলা? কয়টা খাইছে? ও অনেকগুলো খাওয়ার পরে সিটাগান, এরপরে অনেকগুলো না খায় আবার এখানে। কিন্তু মুখে হাসি, প্রশংসা কার? আল্লাহ শিখাচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহর নাম কি? খোদা যেন কেউ না বলি, খোদা আল্লাহর কোন নাম না। খোদা হু হ্যাজ কেম হিমসেলফ, যিনি নিজে নিজে এসেছেন, এটা আল্লাহর কোন সিফাতে নাম নয়। ইলহাদ, আল্লাহ বলছেন যারা ইলহাদ করে, আমার নামকে বিকৃত করে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহকে আল্লাহর নামেই ডাকতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এই চোখগুলোকে দিয়েছেন আল্লাহ। বলে দিয়েছেন কে? চোখের সামনে, চোখের সাথে জিহ্বার সম্পর্ক, দুইটাকে একসাথে উচ্চারণ করছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং দেখা যায়, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়। চোখের পানি শুকিয়ে গেলে একমাত্র পৃথিবীতে জার্মানে পাওয়া যায় চোখের পানি। তাও আবিষ্কার করেছেন একজন মুসলমান ডাক্তার। যেমন করোনার টিকা প্রথম আবিষ্কার করেছেন কে? একজন মুসলমান ডাক্তার। এই পর্যন্ত পৃথিবীর যত আবিষ্কার সব করেছে মুসলমানরা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নাম যেখানে বরকত আছে, সারা পৃথিবীতে যত সম্পদ, অধিকাংশ সম্পদের মালিক কারা? মুসলমানরা। ইসরায়েলে তেল দেয় কারা? কারা? জোরে কও। খানা দেয় কারা? এগুলো কিসের মুসলমান? তোরা হইলা হাসিনা মার্কা মুসলমান, তোরা হলিও নামা নিব খারাপ মুসলমান। আল্লাহর কোরআনের কোন মহব্বত তোদের মধ্যে নাই।
এতদিন থাকতো ইহুদির বাচ্চারা। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কতদিন আমরা রব মানবো, আপনি বলে দেন। বাবাজি আপনি কথা বলবেন না, কথা বলেন না। হ্যাঁ কি হয়েছে, কি নিয়ে খেলাধুলি হয়েছে? এখন তো যুবকদের দুনিয়া, যুবকদেরকে দায়িত্ব দিবে। উপদেষ্টা মন্ডলী যেগুলো নিয়েছো, বুড়া টুলা আসিফ নজরুলের মতো লাথি মেরে বের করে দাও। এগুলো সব ভারতের ঘু খাওয়া গোলাম। আসিফ নজরুল্লাহ সাইদি সাহেবের খুনি, আল্লামা সাইদির খুনি আসিফ নজরুল। এগুলো যে কদিন থাকো এটা বের করো, বের করো ওই সমকামী আরেক শয়তানকে। কালচারাল যে ফারুককে তোমরা ঢুকিয়েছো, এ সমস্ত নোংরাদেরকে বের করে সেখানে অল্প অল্প বয়সী পোলাপান ঢুকিয়ে দাও। এরা অনেক ভালো চালাবে। যেমন মুসআব রাদিয়াল্লাহু আনহুকে ঢুকিয়েছেন রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ সেনাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। আজকের যুবকেরাই আমাদের জন্য শ্রেষ্ঠ শক্তি, ঠিক না বেটি? যুবকরা দেশ চালাবে ভালো, আল্লাহ সব যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন। প্রশংসা করবো আল্লাহর জন্য। আল্লাহ বলছেন আমাকে রব মানো। রব কতটুকু মানতে হবে? আল্লাহ সূরা ফুসসিলাতের ভিতরে জবাব দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমাকে যারা রব মানবে, এটার উপরে যারা থাকবে, যেমন এটার উপরে থেকেছিল একটা ছেলে নাম দেলোয়ার। তাকে যখন নিয়ে যাওয়া হলো, সারা শরীরে পিটানো হলো, পেশাবের দরজা দিয়ে শিক ভরে দেয়া হলো, অজ্ঞান হয়ে গেল মাত্র 3 মাসের জন্য। আঙ্গুলগুলোকে টেনে টেনে খুলে ফেলা হলো। কি নাম বললাম? কি নাম? দেলোয়ার। এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কিনা? হ্যাঁ এখনো বেঁচে আছে। কি নাম? দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন সাইদি। এখন সে এখানে ইলেকশনে দাঁড়িয়েছে, ওখানে তার অপোনেন্ট প্রার্থীর মাথা খারাপ। হে আর সে চোখে ঘুম নাই তার। একবার কয় ইসলামের রাজনীতি নেই, আরেকবার কয় আমরা শরিয়া টরিয়া কিছু মানি না, আবার কয় 5ই আগস্টের আন্দোলনের সাথে আমাদের কোন সম্পর্ক কি হয়ে গেছে। ওই দেলোয়ারকে বাঁচিয়ে রেখেছেন কে? মুখে কার নাম ছিল? কার নাম? আল্লাহর নাম। বিএল কলেজের সভাপতি ছিল আমাদের এক ছেলে আবুল কাশেম পাঠান। প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে শহীদ করা হয়েছে। শাহাদাতের আগ মুহূর্তে ঘোষণা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে দাও যে আচ্ছা এই ধরে নামা দাও। এজন্য টনটনা আছে মাশাআল্লাহ। মোংলাতেই বাড়ি করতে হবে, টনটনা থাকবে। শুধু জোয়ার ভাটা একটু সমস্যা হয়ে আছে, সমাধান হয়ে যাবে। আপনারা দেখবেন আগামী 5 বছরে মোংলা হবে চট্টগ্রামের চেয়ে শ্রেষ্ঠ জায়গা। ছোট্ট ইউনুস মাঝে মধ্যে ভালো ভালো সিদ্ধান্ত গুলো নেয়। এই যে কুটকুট করে চায়না গেছে না, মাথায় দিয়ে আসছে। আর চায়নার কোন লোকেরা যদি শুনে যে গুয়ের নিচে টাকা আছে, কাপড় দিয়ে উড়ায় নেবে ইনশাআল্লাহ। আহারে কি সুন্দর নান্দনিক জায়গা, প্রাকৃতিক এত সুন্দর জায়গা বাংলাদেশের একটিও সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার প্রশংসা কর। আমরা বললাম আল্লাহ প্রশংসা তো আপনার করব, আপনি হলেন আমাদের আল্লাহ, কিন্তু আপনি থাকেন কোথায় বলেন তো? আল্লাহ থাকেন কোথায়? চার ইমাম বলেছেন কেউ যদি বলে আল্লাহ থাকে সবখানে সে কাফের। দেখি কাফের। 4 ইমামের কথা। আল্লাহ বলছেন 6 জায়গায় আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া। পড়েন আর রহমান
আলাল আরশে ইস্তাওয়া, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসীন। কার কথা? আল্লাহর কথা। আপনি যদি বলেন আল্লাহ কোথায় আছে আমি জানি না, আল্লাহ কি করে জানি না, আপনি কাফের। আল্লাহ বলছেন আমি আরশের উপরে, তুমি জানো না কেন? রাসূলের একজন প্রিয় বান্দী, প্রিয় সাহাবী বান্দী, তাকে তার মালিক মারল। ওই বান্দী এসে রাসূলের কাছে বিচার দিলেন, বুখারীর বর্ণনা। রাসূল বিচার শুনে বললেন, কি বিচার বলো? বলছে আমার মালিক আমারে শুধু মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে বিচার দিলা কেন? আমি কে? আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে আল্লাহ কোথায়? তিনি বলছেন ফাওকাস সামা, ফাওকাত আকাশের উপরে। রাসূল বললেন আতিকা ইয়া মুমিনা, এটাকে আযাদ করে দাও, এটা মুমিনা। এটা কি? মুমিনা। আমাদেরকে বেসিক ঠিক রাখতে হবে। আমরা যখন হাত তুলি কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? যখন ফুটবল মাঠে মেসি গেছি এরা গোল দেয় কোন দিকে? এটা হিন্দুরা, এটা খ্রিস্টানরা বোঝে কোন দিকে? আল্লাহ যদি সবখানে হইতো আপনি কি করতেন? আমরা যখন কিছু চাই, যখন রহমতের দরকার হয় কোন দিকে তাকাই? কোন দিকে? আকাশের দিকে। কারণ আকাশের উপরে আছেন কে? এই জন্য রাসূল বলছেন নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়ও না, নিচের দিকে তাকাও। যারা নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়, যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। রহমত নাজিল হয় কোত্থেকে? আকাশ থেকে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের জন্য কি করি শোনো। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে সূরাটি জুমার দিন আল্লাহ ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়তেন, সূরা দাহরের প্রথম আয়াত। আল্লাহ বলছেন মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে ভেবে করে কান্না ছাড়া তার কোনো উপায় ছিল। আর সূরা নাহলের ভিতরে বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেটে তোমরা ছিলা, কিছুই জানতে না, সব কিছু জানিয়ে দিয়েছেন কে? এখন সেই আল্লাহর পরে মাতবাড়ি করো। আফসোস লাগে এদের জন্য। উপদেষ্টাদের মধ্যে যে কথা রেখেছে অধিকাংশ গুলো নামাজ জানে না। কথা কোন না? নামাজ জানে না। আমাদের বাংলাদেশে এখন মাশাআল্লাহ যে কয়টা দল ক্ষমতা এসেছে, অধিকাংশ মন্ত্রীগুলো নামাজ জানতো না। নামাজ 5 ওয়াক্ত পড়তো কিনা সেটা আমি বলবো না, নামাজ জানতোই। আমরা পড়বো তো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে প্রশংসা হয় কার? আর প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি। এই মংলাতে মানুষ বাড়ছে না কমছে? কেন? কেন এই বাংলাদেশে আল্লাহর নেয়ামত বাড়ছে না কমছে? কেন বাড়ছে? কারণ প্রশংসা বেশি। এত মসজিদ দুনিয়ার কোন দেশে, আর মসজিদে গেলেই মানুষ প্রশংসা করে কার? অন্তত জুমার দিন সবগুলো মসজিদ ভর্তি হয়ে যায়। আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আপনার প্রশংসা করব, আপনি আমাদের রব। কিন্তু সেই রবকে কোন কোন জায়গায় মানবো? সবগুলো নিয়ামত উল্লেখ করে একটা সূরা আল্লাহ ঘোষণা দিলেন, যে সূরাটা আল্লাহ নিজের প্রিয় সূরা, যে সূরাটা আল্লাহ নিজে জান্নাতে তেলাওয়াত করবেন। কোন সূরা? আর রহমান আল্লামাহুল ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা। এক একটা নিয়ামতের কথা উল্লেখ করলেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। দুটি সাগর সমান্তরালে প্রবাহিত হয়, একটার পানির সাথে আরেকটা পানি মিলে না। এই দুটিকে প্রবাহিত করে রেখেছেন কে? মধ্যখানে রেখেছেন একটা পর্দা, ওটার নাম বরজখ। আবার আমরা যখন মারা যাব, আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে একটা পর্দা থাকবে, সেটার নামও বারজাখ। আমে ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি
ইউবাসুন, কিয়ামত পর্যন্ত একটা পর্দার আড়ে আমরা থাকবো, ওটার নাম বারজাখ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিমান, রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে। আবার বলছেন ইয়াখরুজু মিনহুমাল লু'লু'উ ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই, লুলু মারজান দামি পাথর, এর চেয়ে দামি হলো মাছ। আপনাদের এই সাগরে একটা মাছ পাওয়া যায় যেটার নাম স্বর্ণ কোরাল। কি নাম শুনছেন? না নাম শুনছেন? দাম কত জানেন? কত? একটা স্বর্ণ কোরাল পেলেই একজনের 1 বছর ইনকাম হয়ে যায়, ঠিক না বাড়ি? আবার এই সাগরের ভিতরে আরো দামি দামি মাছ দান করেছেন কে? একটা মাছের দাম কোটি টাকা পর্যন্ত হয়, জাপানে পাওয়া যায়, কোটি টাকা ছেড়িয়ে যায়। আল্লাহ বলছেন এত কিছু দান করলাম। আলাহুল জাওয়ারিল মুশাআতু ফিল বাহরি কাল আলাম, সাগরের ভিতরে তোমরা যখন জাহাজগুলোকে দেখো মনে হয় পতাকাগুলো চলছে। আলাম কি চলছে? পতাকাগুলো চলছে, পতাকার মতো সাগরে জাহাজগুলো চলে যায়। এগুলোকে সাগরে ভাসিয়ে রেখেছেন কে? সেই আল্লাহর শিক্ষার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার নাম? হাত বেঁধে প্রথম পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল, এরপরে ইমাম রুকুতে চলে যায় সুবহান রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠে ইমাম বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন ও নবী বলে দাও যারা বলে রব্বানা লাকাল হাম তাদের সব গুনাহ মাফ। আমরা মাটিতে লুটিয়ে পড়ি, কেন মাটিতে লুটাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে বের করা হবে, এই মাটিতে আবার মেরে দেওয়া হবে, দাফন দেওয়া হবে, সবকিছু এই মাটি থেকে করবেন কে? সেই মাটিকে আমরা সাক্ষী রাখি, হাত লাগাই, নাক লাগাই, পা লাগাই, সব লাগিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। রাসূল বলছেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, বান্দা যখন সিজদা যায় আমি আল্লাহর সবচেয়ে নিকটে চলে যাই। ফাকসিরু দুআ, সিজদায় তোমরা সবচেয়ে বেশি দোয়া করো। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। কয় জায়গায়? 8 জায়গায়। নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত। দেখি কারা কারা পড়বেন না, হাত তুলে দেখেন। এই মোস্তফা ভাই বসেন, কই যা? পড়বেন তো নামাজ? রাসূল কত রাকাত নফল পড়তেন প্রতিদিন বলেন তো? 12 রাকাত। তাও তো বলেছে, বলেন একটু তো হবে ইনশাআল্লাহ। এক ছেলেকে উস্তাদ জিজ্ঞেস করছে বিউটিফুল বানান কর, ও এ থেকে জেড পর্যন্ত পড়ে দিচ্ছে। কয় কি ব্যাপার? কয় সব বলে দিলাম, তালাশ করে নিয়ে নেন। আমি বলবো একটা, আপনি বলবেন একটা, ঠেলাঠেলির দরকার। তখন তো চিন্তা করেন নেই, শুধু রমজান আসলে 12 রাকাত না, 11 রাকাত না, 20 রাকাত এটা নিয়ে ঠেলাঠেলি। আল্লাহ দিলে আহলে হাদিসের এক গ্রুপ আছে 11 রাকাত পড়তেই হইবে, না পড়বি তোর অবস্থা খারাপ। ভাব শুনুন, এখনই ধরে ফেলবে না, ক্ষমতা দিয়ে দাওয়াতি কাজ হয় না, শিখে নিও। ফেরাউনের কাছে যাচ্ছে হারুন আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজমাইন। আল্লাহ বলছেন আকুলা লাহু কাওলান লাইয়িনা, ফেরাউনের মতো ডাকাতের সাথে নরম ভাষায় কথা বলবি। কে বলছে? আল্লাহ। লাআল্লাহুম ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যদি জিহ্বা নরম হয় আশা করা যায় তার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, তোমার উপদেশ গ্রহণ করবে। কারণ জিহ্বা নরম, কথা বলতে হবে কি নরম। কত নরম ভাষায় কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজিমনি, আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। চিন্তা করুন তো, আপনাদের কোন ইমামের কাছে এসে কেউ যদি বলে অনুমতি দেন জিনা করব, কি করবেন আপনারা? কি করবেন? ভাই দেখছেন অবস্থা কি সন্ত্রাস।
সাহাবায়ে কেরাম জামাত আনছেন, কে হুনে কার কথা, বেকুব তো বেকুব। এরকম কিছু ভোদাই আপনাদের সমাজেও আছে না? না, এক ভোদাইরে বাপ বিয়ে করায় দিচ্ছে। বাপকে বলছে, আব্বা আমি শ্বশুরকে কি বলবো? শ্বশুরে গিয়া শ্বশুর আব্বা বলবা, জিজ্ঞেস করবা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন। বেকুব তো বেকুব। শ্বশুর বাড়িতে গিয়ে বলে, শ্বশুর আব্বা, আব্বা কি আব্বা বলো, আব্বা আপনি বিয়ে করছেন? কত করতেছেন শ্বশুর আব্বা? ইসলাম যারা জানে না এরা হলো বেকুবের চেয়ে বেকুব। ঠিক হবে? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক্তার, এত বড় ডাক্তার, আল্লাহর আরশে আর জমিনের উপরে আরেকজন। রাসূল অনুমতি দেন জিনা করবো, রাসূল চুপ। আবার অনুমতি চাইলো, আবার চাইলো। এবার বলছে, শোনো এই কাজটা যদি তোমার বউ করে কেমন হবে? কাউকে বউ রাখবো না। যদি তোমার মা করে মা ডাকবো না। যদি তোমার খালা করে খালা ডাকবো না। যদি তোমার মেয়ে করে মেয়েকে ঘর থেকে বের করব। এবার ঘুরে দাঁড়ালেন রাহমাতাল লিল আলামিন। তুমি যার সাথে এই কাজটা করতে চাও সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো খালা হতে পারে। কিভাবে তার জন্য এই কাজটা চিন্তা করলাম? কেঁদে ফেললেন সাহাবী, আর বলেন ইয়া রাসূলুল্লাহ এরকম চিন্তা আমি আর কখনো করব না। মহিলা সাহাবী এসে বলছেন, যাওয়িজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। আপনাদেরকে বললে কি করবে? আরে পোলাপান এমনি তো মাইয়া খুঁজে বেড়াও। আবার তালাকের সংখ্যা বেড়ে গেছে। শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে? আরো জোরে বলেন। বুখারীর একটা বিখ্যাত হাদিস, শয়তান প্রতি রাতে সাগরের মধ্যে একটা সিংহাসন জমায়। সিংহাসন জমিয়ে শয়তান কাজের দাতাগুলো নেয়। Hey, what have you done today? Come here, man. What have you done today? Yeah, I made a quarrel between two brothers. আমি দুই ভাইয়ের মধ্যে কিলে লাগাই দিয়ে চলে আসছি। What have you done? তুমি কি করছো? দুই ইমামে লাগাই দিচ্ছি। দুই হুজুর একটা আরেকটারে কাফের পেয়েছিলেন। এটা নাই বাংলাদেশ। কিছু হুজুর আছে তো কাফের গাছি নিয়ে বইয়েই থাকে। তুই কবি তোর দিকে মারবো না। আখিরাতের চিন্তা কর মূর্খগুলো। তোর প্রত্যেকটি কথার হিসাব আল্লাহকে দিতে হবে, ঠিক কিনা? বেফাস কথা বলবা না। শব্দ চয়নের নিষেধিক হলে তাকে সংশোধন করে দাও। ফাসলিহু যাতা বাইনিকুম। শয়তান সর্বশেষ একজন ঢুকে কয়, তুই কি করছ? কইয়া আই মেড এ ডিফারেন্সিয়েশন বিটুইন হাজব্যান্ড এন্ড ওয়াইফ। আমি বউ জামাইয়ের মধ্যে, জামাই আর স্ত্রীর মধ্যে কিলাকিল লাগায় তালাক পর্যন্ত বুঝাই দিয়েছি। কয় তুই আয় আমার বুকে আয়। আজকের দিনের সর্বশ্রেষ্ঠ কাজ তুই করেছিস। আল্লাহ চায় বিয়া, শয়তান চায় তালাক। কখনো এই শব্দটা মুখে আনবেন না। যেই সংসারে বৈবাহিক সম্পর্ক যত মজবুত, ওই সংসার তত বেশি সুন্দর, ওই দেশ তত বেশি সুন্দর। ঠিক না ঠিক? অবৈধ প্রেম যারা করেছ, আল্লাহ তোমাদের নাম দিয়েছেন খবিশ। কি নাম? সূরা নূর, আল খবিসুনা লিল খবিসাত। খবিসের জন্য খবিশ। আয-যানিয়াতু লিয-যানি, আয-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা মুশরিকা আও যানিন। কোন জিনাকারিনী মুশরিকা ছাড়া তার কপালে কিছু জুটবে না। কোন জিনাকারিনী যদি হয়, তুমি যদি গোপনে গোপনে জিনা করো, গোপনে তোমার কাছে খবিশ পাঠায় দিবেন কে? কিন্তু যদি তুমি তওবা করো, তোমাকে মাফ করে দিবেন কে? আল্লাহ। রাসূলকে বলছেন আমাকে বিয়ে করেন, রাসূল চুপ। আচ্ছা কি বিব্রতিকর অবস্থা বুঝেন? আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করেন। আরেক গরীব সাহাবী দৌড়ে উঠে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে আমি আছি। আমি আছি ইয়া রাসূলুল্লাহ। কি তুমি বিয়ে করবা? হ্যাঁ। রাসূল বললেন তোমার কাছে মোহরানা আছে? কয় না। কাকা মোহরানা জোগাড় কর। আমাদের সমতলের বিয়ে করতে চায়, মোহরানা নাই। আপনাদের এখানে অবশ্যই এটা নাই। হ্যাঁ যৌতুক আছে? যৌতুক আল্লাহ আরো কমায় দেখ। আমার কোহেনের ভাই বলেছে কম, নিশ্চয়ই কম। প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলেই নিয়ামত বাড়িয়ে দিবেন কে? শরীরটা সুস্থ করে দিবেন কে?
আল্লাহকে যদি রব মানে আমাদের জন্য বরকতের দুয়ার খুলে দিবেন কে? দুনিয়াতে তিনটা নেয়ামত, মৃত্যুর পরে তিনটা নেয়ামত। প্রথম নেয়ামত ফেরেশতা নাজিল করবেন। এত মানুষকে নিয়ে পিটানো হলো, কারো মুখ বেদার নয়, কেউ ইসলামী আন্দোলন ছেড়ে দেয়নি, ঠিক কিনা বেটি? শিল্পী আছে একটা ছেলে মশিউর, কি নাম? এরে নিয়ে পুলিশ 100 বাড়ি দিচ্ছে, আমার নাতি ছাত্র 100 বাড়ি। কইলাম মশিউর কেমন লাগছে? কস্তার প্রথম 3টা টের পাইছি, বাকিগুলো টের পাই না। সেখানে রহমত নাযিল করে দিয়েছেন কে? দেলোয়ার কখনো যদি এখানে আসে জিজ্ঞেস করবেন, দেলোয়ার ভাই আপনার যে নখগুলো টেনে নিয়ে গেছে আপনার কাছে কেমন লাগছে? দেলোয়ার বলবে প্রথমটা টের পেয়েছি, আর কোনটা টের পাইনি। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, কোনো ভয় থাকবে না। আরো সাহস পেয়েছে, আরো উদ্যমী হয়েছে, আরো বেশি আল্লাহর দ্বীনের কাছে ঝাঁপিয়ে পড়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম। প্রথম তিনটা খেয়াল করেন, আল্লাহকে রব মেনে যারা আল্লাহর সিদ্ধান্তের উপরে থাকে, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, কোরআনের আন্দোলন ছাড়বো না, রাজি আছেন তো? আচ্ছা আপনারা বলেন তো, কোরআন অধ্যয়নটা কার কাজ? কাজটা কার? আল্লাহ বলছেন কোরআন অধ্যয়ন করো, ঠিক না? ঠিক। হাদিস অধ্যয়নটা কার কাজ? আল্লাহর কাজ। ইসলামের সাহিত্যটা কার কাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। এই কয়টা কাজ যদি কেউ করে, এরা ভালো মানুষটা যারা করে, তো এদেরকে জেলখানে দিলেন কেন? এদের সাথে সম্পর্ক ছিন্ন হলো কেন? এদের উপর অত্যাচার নাযিল হলো কেন? কারণ নবীদেরকে অত্যাচার করেছেন, এদেরকেও অত্যাচার করা হয়, ঠিক না? ঠিক। আশাদ্দু বালাআন বালাউল আম্বিয়া, রাসূল বলছেন সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে প্রত্যেক নবী আলাইহিস সালাম। নবীদেরকে যারা বেশি ভালোবাসে তাদেরকে পরীক্ষার সম্মুখীন করে দেন কে? আল্লাহ। আল্লামা সাঈদীকে জেলখানায় রেখেছে, রাত 3টার পরে তাহাজ্জুদে দাঁড়ানো। কয়েদি সেই ছবি আবার রেকর্ড করে বাহিরে ছেড়ে দিয়েছে। কি সুন্দর তার পোশাক, মাথার টুপি সাদা, জামা সাদা, লুঙ্গি, কি অনিন্দ সুন্দর পোশাক। কারণ আল্লাহ সূরা আরাফে বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ when you enter the mosque। যখন তুমি মসজিদে যাও সবচেয়ে সুন্দর পোশাকটা তুমি পরো। রাসূল নতুন জামাটা কোথায় পরতেন? নামাজে যেতে পড়তেন। আর আমরা সবচেয়ে পুরানটা কোথায় পড়ি? নামাজে। টুপি একটা লয় কয় বছর এটা ধোয় না আল্লাহই জানে। জামা ফাঁস হইতে হইতে পিঠের উপর উঠে যায়, বিরাট মুখ তাকি। হ্যাঁ, স্প্রিং হুজুর। আহারে, রাসূল সুতি জামা পরতেন, ওটাকে হাত দিয়ে ভাঁজ করে বালিশের নিচে রাখতেন। আমরাও করবো, রাজি আছি তো? আমরা 3টে কাজ যে করবে সে একদল। কয়টা কাজ? নামাজ কায়েম করবো তো, কেবলামুখী হয়ে বসবো তো, কেবলার দিকে থুতু ফেলবো তো, নাকের এগুলিকে কি বলেন? নাকের ময়লারে কি কয়? আল্লাহ তুই রক্ষা কর। ছোট একটা দেশ, এই নাকের এটার নাম প্রত্যেক জেলায় আলাদা। আপনারা কোন সেট, নোয়াখালীরা কয় হিঙ্গি, এরপরে সিলেটরা কয় নরসি। দেখেন কি বৈচিত্র্য। এক সাহাবী নামাজে খাড়ায়া, আমাদের মধ্যে এরকম আল্লাহর ওলি আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, শেষ করে মসজিদের ওই জায়গায় এসে নিজের আঙ্গুল দিয়ে ওই নস্যিগুলো সাফ করতেছে আর বলছেন, শোনো আমার উম্মতেরা, কিবলার দিকে থুতুও ফেলো না, নস্যিও ফেলো না, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ এগুলো কপালে জমা করে দিবে। 24 ঘন্টা কাবা থেকে নূর আসতে থাকে। এই জন্য যখনই বলবেন কোন দিকে মুখ করে। নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেলেন, তিনি তার বায়োগ্রাফি লিখছেন। নীল আর্মস্ট্রংয়ের বায়োগ্রাফি যদি ছাপানো হয়, সারা আফ্রিকার অধিকাংশ মানুষ মুসলমান হয়ে যাবে। তিনি লিখছেন, I found the world occupied by darkness
আমি দুনিয়ার দিকে তাকিয়ে দেখি সারা দুনিয়া অন্ধকার, কিন্তু দুইটা জায়গা থেকে নূর বের হচ্ছে। জমিনে এসে দেখি একটার নাম কাবা, আরেকটার নাম মদিনা। হৃদয়েতে কাবা, নয়নে মদিনা। তারপরে কি গদল আমাদের? আমরা প্রথম গিয়েছি ৬০ নম্বর এই গদল, এখন দেখি ক্যালকাটার ওনারাও গা দে দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। মোর হৃদয়তে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। হৃদয়তে কি? কাবা। ওই কাবার জন্য আন্দোলন করতে হবে, কাবার রবের জন্য আন্দোলন করতে হবে, ঠিক কিনা? ওই কাবা থেকে ২৪ ঘন্টা হেদায়েত বের হয়। সূরা আল ইমরানের ৯০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, এটাকে আমি হেদায়েতের মারকাজ করে দিলাম। ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি তো? নামাজ পড়লেই রবের প্রশ্নের উত্তর দিবেন কে? নামাজ পড়লেই জান্নাতটা সাজিয়ে দিবেন কে? নামাজ পড়লেই জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? কত হাদিস! রাসূল বলছেন ওযু করে সবসময় ভালো করে মুছবেন, ঠিক আছে না? ওযু করে রাসূল কখনো মুছতেন না, কখনো না। মুসলিম শরীফের হাদিস, ওযু করার পর যখন শেষ পানিটা ঝরে যায়, শেষ গুনাহটা মাটিতে ঝরে যায়। যতক্ষণ শরীরে ওযুর পানি থাকে, গুনাহ ঝরতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা শুনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আল্লাহ খুঁজে বের করে নেবেন ওযুর পানি দিয়ে। ওযুর পানি যত জায়গায় লাগবে, তত জায়গায় কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে উজ্জ্বল হয়ে যাবে। ফালিয়াদাদু গুরুরহাম, তারা যেন তাদের চিকচিক বাড়ায়। হাদিসটা শুনে আবু হুরায়রা যখন ওযু করতেন, তিনি বগলও ধুইতেন। কোথায় ধুইতেন? বগল ধুইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমরা রবকে পাওয়ার জন্য কষ্ট করব, রাজি আছি তো? পরীক্ষা একটা ছেলে ফার্স্ট ডিভিশন পাবে, এই ক্লাস পাওয়ার জন্য কষ্টের দরকার আছে না নাই? প্রাইভেট পড়ে, নিজে পড়ে, রাতে উঠে পড়ে, ঠিক না ঠিক? আর আরেকটা ছেলে ঘুমায়, আড্ডা মারে, কি পাবে? কি পাবে? আপনার এখন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআনী আন্দোলনের জন্য প্রস্তুতি নাই, বাস আপনারা নিশ্চিন্ত পড়ে আছেন আমরা জান্নাতে চলে যাব। কি প্রস্তুতি জান্নাতের জন্য? এই যে রমজানের একটা মাস গেল, ২৭ আমরা ঠিক করে নিয়েছি লাইলাতুল কদর আমাদেরকে দিতেই হইবে। অথচ রাসূল নিজে কি করতেন? ২০ রোজা থেকে ৩০ রোজা এক রাতে তিনি ঘুমাতেন না, এক রাতে তিনি ঘুমাতেন না। সিদ্দা মিদারা ও আইকাদা আহলা, তিনি নিজেকে কোমর বাঁধতেন, পরিবারকে নামাজের জন্য জাগিয়ে দিতেন। আর আমরা কয় রাত চেষ্টা করি, শেষ। তবে এখান থেকে আমরা আজকে থেকে সবক নেব, রবকে পাওয়ার জন্য যত কষ্ট দরকার আমরা করবো, রাজি আছি না নাই? প্রথম কষ্ট ৫ ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? কারা কারা একটু হাত তুলে দেখান, বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত তুলে নামান। মাহফিলটা প্রতি বছর হোক, চান তো আপনারা? চান তো? আমার প্রিয় ছেলেরা যাবে, একটু পকেট থেকে দিয়ে দিয়ে যতটুকু পারেন। আর স্টেজে যদি কোনো বড় পয়সালা থাকে ধরা দেন। আমাদের সাধারণ চাচা আসছে, কত দিছে সাধারণ চাচা? 50, আরো এক দিবে, লেখে রাখেন। আমার চাচা আপনার সাথে খাতির, চাচাকে বলে যাচ্ছি, চাচা আপনার আরো এক দিয়ে দিবেন, আর এরকম দিয়ে দেন, চাচা জোগাড় করে দেন, ধরি আমরা। ছেলেরা যাবে, আপনারা উঠবেন না। আমরা আজকে অন্তত একটা পর্যন্ত থাকবো, রাজি আছি তো? দেখি কারা কারা চলে যাবেন, হাত তুলে দেখান। প্রথম আমি চলে যাবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করো। আল্লাহকে রব মানলে দুনিয়াতে 3টা লাভ। কয়টা? প্রথম ফেরেশতা নাজিল করবেন। দেখেন ফেরেশতা কিভাবে নাজিল হয়। লন্ডনে তিনি কাজ করতো, একটা ছেলে ওকে উঠিয়ে নিয়ে গেছে FBI, আমেরিকার গোয়েন্দা সংস্থা।
আব্বা আম্মা দুইজনই অজ্ঞান, তাকে পাওয়া যাচ্ছে না। 3 মাস পরে আমেরিকার গুয়ান্তানামো জেলখানা থেকে সে ফোন করলো ঘরে। মা তখন অজ্ঞান। ফোন শুনেই মা বলছে, মাই ডিয়ার সান, হোয়ার আর ইউ? আমার প্রিয় সন্তান, তুমি কোথায়? ছেলে বলছে, মা আমি আমেরিকায় জেলখানায়, কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ। মা বলছে, কিভাবে তুমি আলহামদুলিল্লাহ পড়ো? তোমার আব্বাও অজ্ঞান, আমি অজ্ঞানের মতো হয়ে আছি, তোমার কোনো খবর নাই। ছেলে বলছে, আমার আঙ্গুলগুলো থেতলে দেওয়া হয়েছে, আমার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখা হয় নাই, আমার চুলগুলো তারা প্লাস দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, আমার আঙ্গুলের ভিতরে দিয়ে তারা রড ঢুকিয়েছে, কিন্তু তারপরেও ভালো আছে। মা জিজ্ঞেস করছে, কিভাবে তুমি ভালো আছো? ছেলে জবাব দিচ্ছে, রাতের বেলায় ঘুমিয়ে আছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে আমার মাথা মুছে দিয়েছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমাদের অনেকেই রাসূলকে স্বপ্ন দেখেছেন, ঠিক না ঠিক? অনেকেই। আমাদের যারা শাহাদাতের পেয়ালা পান করলেন, একজনও প্রেসিডেন্টের কাছে ভিক্ষা চাওয়া দূরের কথা, কোন পাত্তাই প্রেসিডেন্টকে দেয়নি, ঠিক না ঠিক? আপনি কি জীবন ভিক্ষা চাইবেন? কি উত্তর দিয়েছে? কোন মানুষের কাছে জীবন ভিক্ষা চাওয়া যায় যায় নাই, একমাত্র ভয় করতে হবে তাকে। আপনাদের কষ্ট হচ্ছে? রব মানলে দুনিয়াতে 3টা লাভ। কয়টা? আমাদের মধ্যে কোন ভয় আছে? কোন ভয় আছে? মৃত্যুর পরে কোন দুশ্চিন্তা? এরপরে আল্লাহ বলছেন, আমি তাদের ওলি। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আবার সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে, আল্লাহ বলছেন আমি তাদের ওলি, তারা আমার ওলি, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনি। কি সুন্দর আলো আমরা পেয়েছি! এই রমজানের মতো সুন্দর রমজান বিগত স্বাধীনতার পরে আমরা উদযাপন করিনি। কি বলেন? জিনিসপত্রের দাম কম না বেশি? গত রমজানে কাঁচামরিচ কত খাইছে? এই রমজানে কত? কত? গত রমজানে আলুর দাম কত? এই রমজানে কত? টমেটোর দাম কত? আমি বলছি ডক্টর ইউনূস, মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো যাকাত আপনারা দেন না, যেন চোর ডাকাতে নিয়ে যান। একজন মাও দান ছাড়া যাবেন না। তাসাদ্দাকনা, হে মেয়েরা তোমরা বেশি দান করো। আকসারু আহলিন নার মিনান নিসা, অধিকাংশ জাহান্নামের বাসিন্দা মেয়েরা। আর সদকা যারা দেয় তাদের সব আযাব মাফ করে দেন কে? সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাদেরকে আরেকটু সময় দেন। মৃত্যুর আগে নবীরা ছাড়া সকল মানুষ আফসোস করবে। একটু সময় দেন, আমরা দান করে ভালো মানুষ হয়ে ফিরে আসি। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন। আল্লাহকে যদি রাত মানা হয়, আল্লাহ বলছেন আমি তোমার বন্ধু হব, তোমার মন যা চায় তা দান করে দিবেন কে? এখন আমাদের মন যা চায় আমরা পাই না। মন চায়, হাসিনার মন চেয়েছিল জামাত শিবির শেষ হয়ে যাক, ঠিক না ঠিক? একটাও না থাকুক। আমাদের সব নেতাকে জেলখানায় দিয়েছে, এখনো আমাদের আজহার চাচা জেলখানায়। এই নজরুল, আসিফ নজরুল, এই কুত্তার কারণে আমাদের অনেকজন শক্তি এখনো জেলখানা থেকে নিষ্কৃতি পায়নি, ঠিক না ঠিক? অথচ তাদের ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ভুয়া 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 100% প্রমাণিত হয়েছে। এটার ভিতরে কোনো সত্যতা ছিল না। মুক্তি চাই, আল্লাহকে রব মানবেন তো? আল্লাহ চান তো? দেখি কারা কারা চান। আল্লাহু আকবার।
আল্লাহ আপনার কুদরতি ক্যামেরা এদেরকে রেকর্ড করছে, আপনি নিজে দেখছেন 24 ঘন্টা। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমার মা বোনদেরকে আপনি কবুল করেন। হাতগুলো নামাই। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে, সবচেয়ে পরিশ্রমী এরা। 24 ঘন্টা এরা স্বামীর ঘরে কাজ করে, ঠিক কিনা? রান্না বাড়া করে কারা? ধোয়াপালি করে কারা? শিশু পালন করে কারা? তারপরে কিল খায় কারা? কেমনে মারে? পুরুষেরা মার খাওয়া ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন মুসাইব আনসারীর সামনে, মা এসে আস্তে করে রাসূলকে একটা থাবড় মারলেন। মুসাইব আনসারী বলছে, তুমি রাসূলের গায়ে থাবড় মারছো? রাসূল বলছেন, দরবুল হাবিবি জাবিবুর, ভালোবাসার মানুষের থাপ্পড় কিসমিসের মতো। আয়েশা তো এটা আস্তে মারছে, আরো জোরেও মারে, আরো জোরেও মারে। কি সম্পর্ক! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা। মা আয়েশা বলছেন, একই সাথে খেতে বসতাম, সারিদ খেতেন রাহমাতাল লিল আলামিন, ছোট্ট ছোট্ট গোস্ত টুকরা করে রস দিয়ে সারিদ। সেই সারিদ প্রথম লোকটাটা বানিয়ে রাসূল আমার মুখে দিয়ে দিতেন। কখনো আগে আমি আমার মুখে লোকমা নিতে পারিনি, রাসূলেরটা দিয়ে আমার মুখ ভরতেন। আমি সেই সারিদ খেয়ে যখন পানি খেতাম, গ্লাসে যখন আমার মুখের ময়লা লাগতো, সেই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। ভালোবাসার কি মূর্ত প্রতীক ছিলেন তিনি। আর আজকে আমাদের ছেলেরা, একটা ছেলে 10টার সাথে লাইন করে, এখানে নাই। আর কি কয় জানেন? জান। কি কয়? জান। এক ছেলের মোবাইল ছুঁয়ে গেছে, মোবাইল রিসিভ করছে মা। এখন ওই পাশ থেকে ফোন করে ছেলে বলছে, জান তুমি কেমন আছো? মা কয়, অসভ্য, বেয়াদব, আমি 6 সন্তানের মা, তুই আমারে কি দান করস? কুত্তে দিলে তো আরো ভদ্র হয়। আরেক ছেলের মোবাইল গ্রহণ করেছে কাজের বুয়া। ওই মেয়ে ফোন করেছে, এখন কাজের বুয়ার সাথে প্রেমের আলাপ চলছে। কামের বুয়ার বাড়ি ছিল বরিশাল। মোরে কি কইতে আসেন, ইয়া তো মুই কিচ্ছু বুঝি না। আহা, কোথায় গেছে সমাজ! আপনি যাকে বিয়ে করবেন তাকেই দেখবেন, ঠিক না? ঠিক। রাসূল বলেছেন, তাকে দেখো, দেখে তোমাদের কোন অংশ যদি ভালো লাগে তাহলে সম্পর্কটা গভীর হবে। 4টা জিনিস দেখে বিয়ে করো। প্রথম সম্পদ, দ্বিতীয় মাল, তৃতীয় পারিবারিক ঐতিহ্য নসব, চতুর্থ দিন। তবে যদি দিন পাও, বাকি 3টাকে ছেড়ে দাও, বাকি 3টাকে ছেড়ে দাও। সুন্দরী বউ বিয়ে করেছেন, আপনি বাড়ি থেকে চলে যাওয়ার পরে কয়, হেলো দোস্ত, ঘর খালি, তুমি আসো। আইসে যখন দেখবেন তখন আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। এই বউকে নিয়ে আপনি আর ঘর করতে পারবে না। আবার আরেক বউ অনেক সম্পদের মালিক, কিন্তু চরিত্রহীনা, ওটারও দিয়ে কোনো লাভ নাই। একদম কালো গুটগুটে মেয়ে বিয়ে করেছেন, কিন্তু 24 ঘন্টা আপনার অপেক্ষায় থাকে। খুশি না বেদার? এই জন্য দিনদারি যেখানে বরকত আছে, দিনদারি নাই যেখানে বরকত নাই সেখানে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিজে তোমাদেরকে মেহমানদারি দান করব। নজুলাম মিন গফুরুর রহিম। মেহমানদারি করবেন কে? আমরা কার মেহমান হব? সে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমত দিয়ে আমার দুনিয়া আমি ভরে দিয়েছি, ওসিয়াত রহমাতুল কুল্লা শাই। তবে 4টা জায়গায় বিশেষ রহমত আমি দিয়েছি। আর রহমান, পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো দয়াবান, তুমি রহমান।
আমাদের একটা গজল কবরের পাশে পোলাপানে গায়, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা কবরে মাটি দিয়ে ঘরে চলে এসো না, তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কি করো? দোয়া করো। রাসূল হাত তুলে দোয়া করেন, আমরা করব না। রাসূল কিভাবে দোয়া করতেন? রাসূল দোয়া করতেন আস্তে কবরা ইয়াসসির হিসাবা, হে আল্লাহ কবরটা প্রশস্ত করে দেন, হিসাবটা সহজ করে দেন, এখন ফেরেশতা আসবে, উত্তরটা সুন্দর করে দেন, ইসলামের উপর সাবেত কদম করে দেন। সুবহানাল্লাহ। আপনি ছোট ছোট বাচ্চা গাইবে, বাপ মারা গেছে, কবরের পাশে ছোট ছোট বাচ্চারা বলছে আল্লাহ আমার রব। কবরের প্রশ্নের উত্তর আছে না নাই? অথবা ছোট ছোট বাচ্চারা পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অথবা ছোট ছোট বাচ্চারা পড়ছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আর ইউ আই ওয়ান্ডার আপ above the sky so high like a diamond in the sky। ফেরেশতারা কি দিবে? ফেরেশতারা তো টুইঙ্কল টুইঙ্কল দেখাতেছে তোর বাপের সাথে। কারণ মাসুম শিশুরা যা পড়ে পিতামাতার আমলনামায় তুলে দেন কে? আল্লাহ। আরাফার ময়দানে বিদায় হজে এক সাহাবী নিজের 4-5টা ছেলে নিয়ে গেলেন, বাচ্চা ছোট ছোট, এরা ঘুরছে, রাসূল দেখে দেখে মুস্কি হাসছেন। সাহাবী বলছেন ইয়া রাসূল আপনি মুস্কি হাসছেন? বলছে এই যে তোমার মাসুম শিশুগুলো এখানে এসেছে, ওদের আমলনামায় হজ উঠবে না, ওদের হজ আল্লাহ তোমাদের আমলনামায় তুলে দিবে। এই জন্য মসজিদে যেতে বাচ্চাদেরকে নিয়ে যান। আমাদের অনেক মুরব্বী আছে, বাচ্চা মসজিদে দেখলে মাথা গরম, আপনাদের এখানে নাই? গোলাপান মনে করে শালার মসজিদে আসছি না, গুনায় কবিরা করলাম। আমি যখন প্রথম ঢাকায় 7-8 বছরের শিশু নামাজে খাড়াইছি, এক মুরব্বী আমার লাঠি দিয়ে গুটে গেছে, আবে হালা বাইর, ওই নামাজ শেষ করে বললাম ওই বুইরা আমি তোর হালা হইলাম তো, তুই কি আমার হমন দিনি? ঢাকায় কিন্তু হালাটা কোনো গালি না, ঢাকায় বাপ ছেলেরে কি কর, আবে হালা কই গেছিলি? বলাতে বাবা হালা বুঝলা গেছ তুমি, যে আমি হালারে বাজারে পাঠাইছি। কি এক সুন্দর জায়গা। আমি এক ছেলে জিজ্ঞেস করলাম এই তোমার বাপে বলে হজে দিব, ও হালা যাইতেও পারে। এটা কিন্তু কোনো গালি না, ওরা এমনি কর। আমাদের সাথে হোস্টেলে এক ছেলে ছিল, সবাইকে শালা বলা শেষ। এখন ছাত্ররা বিচার দিচ্ছে হুজুর এ যারে পায় তারা শালা কর। হুজুর হেরে ডাকে আনছে, তুই নাকি সবাই শালা কর, কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? পার্লামেন্টের মেম্বার বানাইছে ওই যে এক হালার পুরান ঢাকা, স্পিকার হালায় আমি হালার একখান কথা ছিল। এটা ওদের কোনো গালি না, এটা ওদের ভাষার সাথে মিশে গেছে। হ্যাঁ গালি হবে সেটা, যেমন বাংলাদেশের একটা জেলা আছে আদর করে কয় হারামজাদা। হারামজাদা ভালো আছি মানে কি বলেন আপনি? কি বললেন? আদর করে কহিছি বুঝেছে, আদর করে তুমি এত বড় গালি দিলে কেন? কোন গালি মুমিনের মুখে শোভা পায় না, ঠিক তবে ঠিক। মুমিন সবসময় দোয়া করে, কি করে? দোয়া করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আয়েশা তুমি যে আমার উপর রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা মুস্কি এসে বলছেন বলেন তো আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ। এবার মা আয়েশা হাসি দিয়ে বলছেন খুশি হলে কি বলি? মা আয়েশাকে বলছেন খুশি হলে তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। রহমতের দোয়া করবেন যেমন আরবরা করে। আরবদের অনেকগুলো ভালো গুণ আছে না নাই? একটা শ্রেষ্ঠ গুণ হলো কখনো গালি দেন। আমি কাবা শরীফে ঢুকছি, একজন আরবের সাথে আমার ধাক্কা লাগলো, তিনি বলছেন আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোর রহম করুন। আমি চিন্তা করলাম দোয়া পাওয়া এইটা শুধু আরেক ফেলেন, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দিক। আরেকটা আল্লাহ ইসাল্লাহ, আরেকটা আল্লাহ ইয়াহফাযাক। লেশটা দেখুনি, ও হারান হয়ে গেছে, কি রে ধাক্কাই কেন? বলছে তুই আমার ধাক্কাস কেন? আমি ধাক্কা নিতে তুই দোয়া করো। তিনি বলছেন কাইফা সুবুল মুমিন
আমি কেমনে মুমিনকে বদদুয়া করব, গালি দেব? গালি দেয়া তো মুমিনের খাসলত না, মুনাফিকের খাসলত। মুনাফিক গালি দেয়, মুমিন কখনো গালি দিতে পারে না। রহমতের প্রথম জায়গা হলো কোরআন। যেই দলে কোরআন নাই ওই দল মুনাফিকদের দল, ওই দল কাফেরদের দল। এত করব কোরআন পড়তে পারে না, কই দিনাও পারে না, ঠিক কিনা? মসজিদের ইমামদের তালিম নিবেন। অধিকাংশ মসজিদের ইমাম কোরআন তেলাওয়াত করে না। হাফেজদেরকে জিজ্ঞেস করি, হুজুর কোরআন তেলাওয়াত ডেইলি কয় পারা করেন? কয় গত রমজানে করছি আর এই রমজানে করছি। অথচ ইবনে ওমরকে রাসূল বলছেন, ইয়া ইবনে ওমর, চিনেন তো ইবনে ওমরকে? ওমর ফারুকের বড় সন্তান ইবনে ওমর, একদম রাসূলকে হুবহু অনুসরণ করতেন। বলছে দৈনিক এক যুগ 7 মঞ্জিলে কোরআন শেষ 1 মঞ্জিল পড়বা, 1 মঞ্জিল 5 পারার কাছাকাছি। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন আলেমরা প্রত্যেক দিন 5 পারা পড়বে, আর যারা আলেম না তারা 1 পারা পড়বে। আপনারা বলবেন আমরা পড়তে পারি না, এই যুক্তি কাজে হবে না। কারণ এমন কেউ নাই যার কাছে টাচ মোবাইল নাই। আপনি মোবাইল অন করে দেন, কোরআন আপনার চালু হয়ে যাবে, ঠিক না? সেখানে তেলাওয়াত হবে, অর্থ হবে, অর্থ সহ পড়বে। কোরআনের অর্থ ছাড়া যারা পড়ে কোরআন তাদেরকে লানত দেয়। সারা জীবন পড়লেন, একবার অর্থ জানার চেষ্টা করলেন না। আপনি চিন্তা করেন তো, আপনি 40 বছর ফজর পড়লেন, জোহর পড়লেন, কিন্তু সূরা 5 এর অর্থটা আপনি জানলেন না। এই সূরা আপনাকে আসামি বানাবে, ঠিক না? ঠিক। আজকাল তো নামাজে যেই দোয়াগুলো পড়ি, যেই সূরা কেরাতগুলো পড়ি, সেগুলোর অর্থ জেনে নিব, রাজি আছি তো? কারণ কোরআন হলো রহমত। রমজানে সবচেয়ে বেশি কোরআন পড়ি, যেন রহমত বেশি না কম। এত এত খাওয়া খাই, তেল খাই, বেগুনি খাই, বেগুন খায়, চুল খায়, কিন্তু আমাদের শরীর খারাপ হয় না কেন? কেন? সালাম নামাজও বেশি, কোরআনও বেশি। এই যে 20 টাকা তারাবি পড়ে, তারাবি চলে, পোলাপান লেখছে 10 জিবি, 5 জিবি, 5 জিবি তারাবি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পোলাপান মনে করলো বিপদ একটা দূর হয়েছে। আলিফ লাম মিম যালিকা কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল লাযিনা ইয়ামিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাতা। আরেকটা বিপদ গেল। রাসূল কি করতেন, আপনারা কি করেন? 3 দিন তারাবি পড়েছেন, সবচেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তারাবি। এক এক আয়াতে 50 আয়াত পড়েছেন, এক এক রাকাতে। কি লম্বা, কি সুন্দর! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এশার নামাজে সূরা 3 পড়তেন প্রথম রাকাতে। মাশার মাওলানা বুখারী বলছে লা ইউসআলু আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। কত সুন্দর করে তেলাওয়াত করতেন, কত লম্বা করে তেলাওয়াত করতেন, এটা প্রশ্নের অতীত, প্রশ্ন করা যাবে না, এত সুন্দর করে পড়তেন রাহমাতাল লিল আলামিন। কারণ জান্নাতে গেলে আমরা আল্লাহ বলবেন আতলু ওয়া তাকে, তেলাওয়াত করো আর জান্নাতে তোমরা উপরের দিকে যেতে থাকো। নামাজে যেভাবে তেলাওয়াত করবেন ওইভাবে আপনি জান্নাতে তেলাওয়াত করবেন। এই জন্য তেলাওয়াতে দাঁড়াতে ধীরে ধীরে পড়েন, ধীরে ধীরে। রাজি আছি তো? তবে আপনি যখন ইমাম হবেন মুসল্লিদের দিকে দেখবেন। ইবনে মাসউদের মতো একবার তিনি মাগরিবের নামাজে সূরা নিসা পড়ায় দিয়েছেন। এখন পিছনে যারা খাড়াইছে, আল্লাহ ইমাম থেকে হেফাজত কর, থাকতেও পারে না, থাকতেও পারে না। নামাজ শেষ, এশা পর সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে বিচার দিতেন, ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম দিতেন সূরা নিসা পড়ায়া দিতে মাগরিবে। ইবনে মাসউদ কি খবর? কয় হুজুর মজা লাগতেছে। কয় মজা লাগতেছে সেটা একা না পড়বা, তোমার পিছনে যে মুরব্বীরা, এই যে অনেক রকমের লোকেরা আছে, এদের দিকে তোমার খেয়াল করার দরকার ছিল কি ছিল না? আপনি যখন একা পড়বেন লম্বা করেন। এশা আর ফজর ছাড়া রাসূল কোন নামাজ এত লম্বা করতেন না। তবে এশাও কখনো কখনো 2-3 বার তিনি শর্ট সূরা ছেড়ে দিয়েছেন, নাস ফালাক দিয়ে এশা শেষ করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি এশা পড়ান না, ফজর পড়ান না। রাসূল বলছেন, আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধেছি আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে। আমি মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে দাঁড়ানো, নামাজ লম্বা করলে শিশুটার কষ্ট হয়ে যাবে। শিশুর নবী ছিলেন রাহমাতাল লিল। তাহলে প্রথম রহমত হলো কোরআন। প্রথম কি? কোরআন। প্রতিদিন কতটুকু পড়বেন?
পাঁচপাড়া আলেমরা যারা যে হুজুরা ওয়াজ করে এই হুজুরা পাঁচপাড়া পড়বি, আর সাধারণ ভাইরা এক পাড়া। ক্যাসেট ছেড়ে দিয়ে রাখেন, মোবাইল ছেড়ে দিয়ে রাখেন। এখন তো মাশাআল্লাহ, কালকে দেখি রাজশাহীতে ওই যে যশোরে অটোওয়ালা শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে অটোর ভিতরে। সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? আপনারা ছেড়ে রাখবেন। রাসূলও পড়তে পারতেন না, রাসূলকে পড়া শিখিয়েছেন কে? সূরা কিয়ামার ভিতরে লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আপনি বারবার জিহ্বানে মুখস্থ রাখার কোনো দরকার। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ নিজে আপনার মধ্যে কোরআন জমা করে রাখবো, আপনি শুধু শুনেন। ওয়া ইন্না আলাইনা লাবায়ানা, আমি নিজে আপনাকে তাফসীর শিক্ষা দিয়ে দেব। সানুকরিউকা ফালা তানসা, আমি পড়ে দেব, আপনি ভুলবেন না। সুবহানাল্লাহ। সেই নবী দৈনিক 5 পারা পড়তেন। কয় পারা? 5 পারা। আল্লাহ পড়ার তৌফিক দেন। আমিন। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। 2 নাম্বার সবচেয়ে বড় রহমত হলো আল্লাহ কোরআনের পরেই রহমত হলো রাহমাতাল লিল আলামিন। রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে তার দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূলের আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। একজনের আদর্শ আমরা মানব, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা কার সৈনিক? আল্লাহ। কার? কার? না নবীর সৈনিক? না, আল্লাহ সৈনিক। কার সৈনিক? সূরা হিজরের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে আল্লাহ, হে নবী আপনি বলেন আমিও মরবো, আমার আগের নবীরও কি মারা গেছে। তা আপনার সেনাপতি যদি মারা যায় আপনি জিতবেন? জিতবেন? আমরা কার দল? কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দলের লোকেরা জয়ী হবেই, হবেই, হবেই। কারণ আল্লাহ হলেন এই দলের মালিক। ঠিক না ঠিক? আমাদের সেনাপতি কে? আল্লাহ। আল্লাহ আমাদের সেনাপতি। আমাদের মূল দলের মূল কান্ডারি কে? আল্লাহ। আল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন তিনি ছিলেন আমাদের ময়দানের আমির। কোন সাহাবী নিজেকে শাসক বলে পরিচয় দিতেন না। রোম থেকে এক লোক এসে ওমর ফারুককে বলছেন, মদিনায় ঢুকে বলছেন, আইনা আমির হুকুম, আইনা মালিক হুকুম, তোমাদের সম্রাট কোথায়? বলছে আমাদের মালিক নাই, আমাদের একজন আমির আছে, আমাদেরকে দেখাশোনা করায়। বলছে কোথায়? আইনা কুসুর, তার প্রাসাদ কোথায়? বলছে ওই খেজুর পাতার ঘরে তিনি থাকেন। নজরুল চিন্তায়িত করছেন, অর্ধ পৃথিবী করেছে শাসন, ঝুলার তক্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে বসে। এখন যারা টাকার উপরে ঘুমাও, তোমরা দেশের পরিবর্তন করতে পারবে না। জিয়াউর রহমানের যারা দল করো তাদেরকে বলছি, জিয়ার মতো ভাঙা সুটকেস ধরো, টাকার প্রতি লোভ করো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমাদের দল উঠবে। ঠিক না বাড়ি? জিয়া মানুষকে দাওয়াত দিত। জিয়া রেসিপি ছিল 3টা, ডাল, আলু ভর্তা আর একটা মাছ। ডাল, আলু ভর্তা, মাছ। এখন তোমাদের যদি লোভ হয় এর চেয়ে বেশি, তোমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। সূরা জুমার আল্লাহ বলছেন, যার অন্তরটাকে আমি প্রশস্ত করে দেই, আমার নূর তার হৃদয়ে দিয়ে দেই। রাসূল বলছেন এই নূর হলো 3টি, দুনিয়ার প্রতি দুনিয়ার প্রতি অভক্তি, আখিরাতের প্রতি মনোযোগ, ইবাদতের প্রতি ভালোবাসা। এই 3টা যার মধ্যে থাকবে বুঝতে হবে তার মধ্যে কার নূর আছে। ব্যবসা করবেন, আযান হলে কোন দিকে যাবেন? মসজিদে। ব্যবসা করবেন, যখনই রাজপথে শোনা যাবে আল্লাহু আকবার, এখন আর ব্যবসা বড় নয়, এখন রাজপথ বড়। ঠিক কিনা? বিবির সাথে ঘুমিয়ে আছে, আযান হলে বিবি নাই। সবচেয়ে বড় হলো কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। রাসূলের সুন্নাহ যেখানে আমরা আছি, কোন সুন্নাতকে অবজ্ঞা করবেন না। দাঁড়িয়ে রাখা কার সুন্নাহ? আল্লাহর সুন্নাহ। আল্লাহ নবীর সুন্নাহ। ভালো ছেলে, আল্লাহ নবীর সুন্নাহ। কোন নবী দাড়ি কাটেননি, সব নবী নখ ছোট করে রেখেছেন। আমার কিছু ছেলেরা এখন এদিকে লম্বা চুল, এদিকে খাটো চুল, এদিকে কুত্তার লেজ, এদিকে বিলাই লেজ আছে না? এটা কাটবা না বাবারা। এখন টের পাবা না, 40-এর পরে দেখবা মাথার ব্যথা কাকে বলে। রাখলে 1 সমানে রাখো, কাটলে 1
সমানে কাটো। মাথায় তেল দিবা, অদ্দাহানো ফাইন্না ফিত তাদহিনে বারাকা। প্রত্যেক নবী আলাইহিস সালাম চুল বড় রেখে মাথায় তেল দিতেন। এখন ছেলেরা শ্যাম্পু দেয়, শ্যাম্পুর নাম হলো অল ক্লিয়ার। মাথায় খুশকি হয়েছে, ডাক্তারে দিয়েছে অল ক্লিয়ার, চুল সব শেষ। ডাক্তারের কাছে গিয়েছে, কয় ডাক্তার কি ওষুধ দিছ? মাথায় তো চুলই দেয়, কব দিয়েছি অল ক্লিয়ার। এটা ইহুদিদের, এটা কার? ইহুদিদের। ইহুদিদের জিনিসগুলো ব্যবহার করবা না। রাসূলের সুন্নাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুন্নাত আছে না নাই? রাসূল কাউকে আগে আক্রমণ করেননি, আমরাও করব। কিন্তু আক্রান্ত হলে চুমা দিয়ে ছেড়ে দেন নাই, এমন শিক্ষা দিয়েছেন জীবনের আক্রমণের চিন্তা করেন নাই। ইহুদি এসেছে রাসূলের তলোয়ার নিয়ে, বলছে মুহাম্মদ তোরে বাঁচাবে কে? রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার হাত কেঁপে তলোয়ার পড়ে যায়। রাসূল তলোয়ার নিয়ে বলছে এবার তোরে বাঁচাবে কে? কয় আপনি। কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে না নাই? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা হজরের শেষ আয়াত, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। তাহলে 1 নম্বর রহমত কোরআন, 2 নম্বর রাহমাতাল লিল আলামিন, 3 নম্বর মা। 3 নম্বর কি? মা। 4 নম্বর বাবা। মা বাবা যেখানে রহমত আছে, আল্লাহ বলছেন অকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও। তারপরে দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ ওইভাবে পিতামাতার উপর রহম করেন, শিশুবেলায় যেমন পিতামাতা আমাদের উপর রহম করেছেন। যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে না, তার সব বরকত কমিয়ে দেন কে? একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করে আমার জন্য হায়াত বেড়ে যায়। আল্লাহর হাবিব বলছেন পিতামাতার খেদমত করো, নিকট আত্মীয়দের সাহায্য করো, আল্লাহ তোমার হায়াতকে বাড়িয়ে দিবে। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার হক কার কথা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান কাকে বলে? পিতামাতার কথাই সবচেয়ে বেশি কোরআনে এসেছে। কোন পীরের কথা এসেছে? কথা বল না কেন? কার কথা এসেছে? কিভাবে কথা বলবেন? প্রথম বললেন লা তাকুল লাহুমা উফ, উফা, এরকম কোন আচরণ করবা না। পিতামাতা মোংলা, আপনি গিয়ে খুলনায় বসে আছেন, আপনি পিতামাতার অবাধ্য সন্তান, কখনো পিতামাতাকে একা ছেড়ে দিবেন না। একা ছেড়ে দিয়ে আপনি উফ শুনবেন কেমনে? লা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ছিলকি দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সুন্দর কথা বলো, সম্মানজনক কথা বলো। ওয়াদা, ইউজ দা প্রেস্টিজিয়াস ওয়ার্ড, সবচেয়ে সম্মানিত শব্দ ব্যবহার করো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছাও। রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার সন্তান, রহমতের ডানা তোমার টাকা পয়সা, সবটা পিতামাতার জন্য বিছিয়ে দাও। 5 নম্বরে দোয়া করো রব্বিরহামহুমা, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আল্লামা সাইদিকে চিনেন তো আপনারা? আমি দেখেছি তিনি আব্বা তখন ঢাকাতে নিয়ে রাখতেন, পাবনা ভিলায় থাকতেন। মাহফিলে যাওয়ার আগে দিয়ে বাবের পায়ের কাছে বসে থাকতেন। এত বড় মানুষ, বাপ মাথায় হাত বুলিয়ে বলতো আল্লাহ আমার এই ছেলেকে সুলতানুল ওয়াইজিন বানায় দাও। কবুল হয়েছে তো? দিয়ে দেয়। এখন দোয়া করে দিলে ভালো হয়, এখন দোয়া করে দিলে ভালো হয়। জি, তুমি তো ধরে রাখতে দিয়েছ। ওই যে সাহাবী কইছিল
তবে রাসূল বলছেন মোহরানা আন, মোহরানা আনতে পাঠায় দিচ্ছে। মোহরানা আনলে বিবাহ হবে, হয়নি। আমরা তো মোহরানা ছাড়াই বিয়ে করি, মাশাআল্লাহ। মোহরানা ক্যাশ দিয়ে বিয়ে করবে। ফিলিস্তিন কিয়ামতের ময়দান। ফিলিস্তিনকে যারা ভালোবাসে না তারা